সময়টা 1923 সাল। হুগলি জেলের এক অন্ধকার কুঠুরিতে বসে আছেন বিদ্রোহী কবি। সামনে এক থালা খাবার পড়ে আছে, কিন্তু তার হাত সেদিকে যাচ্ছে না। শরীর তার রোগা হয়ে গেছে, কিন্তু চোখ দুটো তখনও আগুনের মতো জ্বলছে। আজ তার আমরণ অনশনের পুরো 1 মাস। হঠাৎ জেলের বাইরে ভারী বুটের আওয়াজ। ব্রিটিশ জেলার সামনে এসে তাচ্ছিল্যের সুরে চিৎকার করে বললেন, কাজী, জেদ ছাড়ো, কিছু খেয়ে নাও, নইলে স্রেফ মরে যাবে। মনে রাখো, খোদ রবীন্দ্রনাথও তোমাকে অনশন ভাঙতে বলেছেন। নজরুল তখন মাথা উঁচু করে জেলের ভেতর থেকে জবাব দিলেন, মরতে আমি ভয় পাই না জেলার সাহেব, কিন্তু পরাধীন হয়ে বেঁচে থাকা আমার ধর্ম নয়। এই অনশন চলবে টানা 39 দিন। ভাবা যায় শরীরে শক্তি নেই, তবুও টলতে টলতে উঠে দাঁড়ালেন নজরুল। জেলের শিক ধরে বাইরের আকাশের দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে গর্জে উঠলেন, আমি বন্দী হতে পারি, কিন্তু আমার চেতনাকে শিকল পরানোর ক্ষমতা আপনাদের রাজারও নেই। সেই জেদের কাছে ব্রিটিশ রাজশক্তি মাথা নত করতে বাধ্য হয়েছিল। যে মানুষটি জেলের 4 দেওয়াল থেকেও মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করেছিলেন, তিনি আমাদের চিরকালের সাহস, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।